সকলকে দয়া করে অনুরোধ করব আপনারা আসরে এসে আপনাদের স্থান একটু গ্রহণ করবেন, যেহেতু আজ এখানে বাৎসরিক মহোৎসব উপলক্ষে শ্রী শ্রী হরিলীলামৃত পাঠ ও আলোচনা, পাশাপাশি হরিসংকীর্তন, মহাসংকীর্তন হবে। অতএব যেহেতু ধর্মীয় একটা অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে, আপনারা দয়া করে ঠাকুরকে স্মরণ রেখে বা ঠাকুরকে ভেবে দয়া করে একটু আসরে এসে স্থান গ্রহণ করবেন। জয় হরি বল, জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ, হরি বল। যদি একটু হয় তাহলে জয় হরিচাঁদ, মানে একদম কাছে যাইতে হয়। জয় হরিচাঁদ, হ্যাঁ তাহলে ঠিক আছে। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, হরি বল। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় তারকচাঁদ। উপস্থিত পিতা মাতা ভাই বোন হরিভক্ত যারা যারা উপস্থিত হয়েছে, সবার চরণে আমার প্রণাম রেখে শ্রী শ্রী হরি গুরুচাঁদ ঠাকুরকে স্মরণ করে আজকের আমার সে তারকের ভূমিকায় যাচ্ছি। আর দেরি করবো না, আমি জয়ধ্বনি করব। মা বোন যারা আছেন দয়া করে আপনারা উলুধ্বনি করবেন, আর আমার জন্য আপনারা প্রার্থনা করবেন আমি যেন সেই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে ঘিরে এবং তাদের পারিষদ বর্গদের ঘিরে যে মহাগ্রন্থ, মতদের আকার গ্রন্থ মূল দলিল তথা শ্রী শ্রী হরি লীলামৃত গ্রন্থখানা যেন আমি সুন্দর স্পষ্টভাবে পাঠ করতে পারি, এতটুকু আপনারা প্রার্থনা করবেন। হরি বল। জয় জয় মাতা পিতা শ্রী গুরু ঠাকুরের ভগবান। হরি বল। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণদাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় মুরলীদাস। পতিত পাবন হেতু হইলায় অবতার, জয় জয় গুরুচাঁদ, জয় শ্রীরাম, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজদাস করি মুরি পরবাসুসার। হরি বলো, হরি বলো, হরি বলো পাব তব দূর যাবি পালাবি হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম দিলে জীবে অন্য গতি নাই। শান্তি হরি প্রতি প্রেমা
ভেসে ভেসে ওরা কান্দি চলো উঠে যাচ্ছি। তালে রাখেন শ্রী শ্রী হরি লীলামৃত। দেবী জানকী কর্তৃক মহাপ্রভুর ফুল সজ্জা। দেবী জানকীকে অথ মৃত্যুঞ্জয় বিশ্বাস ঠাকুরের পারিষদ, সে মৃত্যুঞ্জয় বিশ্বাসের বোন যিনি। এই মৃত্যুঞ্জয় মাও একজন বৈষ্ণবী ছিল। তিনি নিজে হাতে পাক করে সে আহার করত, 3 বেলা স্নান আদি করত। এমনই পরম বৈষ্ণবী ছিল। সেই গর্ভেরই গর্ভজাত হল সাধক মৃত্যুঞ্জয়। এই মৃত্যুঞ্জয়ের হঠাৎ জ্বর ব্যাধি হয়। জ্বরে হওয়ার পরে তিনি ভাবলেন যে আমি এমন মহা ঘরের সন্তান, আর আমার এই জ্বর হয়েছে, অতএব আমি আর আমার এই জীবন রাখবো না। আমার এই জীবন আমি আর রাখতে চাই না, কারণ এহেন ঘরের সন্তান আমি, আর আমার এত বড় মহা এক রোগ হলো। অতএব আমি মনে হয় মহাপাপী, আমি আর আমার এই প্রাণ আমি রাখতে চাই না। তখন মৃত্যুঞ্জয়ের ঠিকানা হলো মল্লকাদি। মল্লকাদি পটুয়াদের একটা ত্রিপাঠ, পাশেই হলো রাউত খামার। মৃত্যুঞ্জয় বিশ্বাস শুনতে পায় যে রাউত খামার নারকেল বাড়ি আমার মহাপ্রভু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আসা যাওয়া করেন, এবং সেই ঠাকুরের ভক্ত হয়েছেন কারা? হীরামন পাগল, নারকেল বাড়ির দশরথ, মহানন্দ, গোলক পাগল, বদন ইত্যাদি ইত্যাদি। তখন বলল যে এরা ভক্ত হয়েছে আমার মহাপ্রভুর, আর আমি তো এদের সম্পর্কে ভালো জানিও না। অতএব আমি ভালোভাবে একটু জেনে শুনতে পেয়েছি যে আমার ওরাকান্দিতে স্বয়ং অবতার আবির্ভূত হয়েছে। অতএব আমি যেহেতু আমার প্রাণ ত্যাজিব, আমি ইচ্ছা পোষণ করেছি, অতএব আমার এই জীবন ত্যাগ করার আগে আমি একবার হলেও সেই ঠাকুরকে দর্শন করতে চাই। এই কথা ভেবে মৃত্যুঞ্জয় বিশ্বাস বাজার থেকে শ্রীধাম ওরাকান্দি যাওয়ার পথে বাজার থেকে গোপনে পানীয়ের দোকান থেকে বিষ কিনে কাপড়ের ঘটে বেঁধে নেয়। তখন শ্রীধাম ওরাকান্দি গিয়ে উপনীত হলো, ঠাকুর বসা আছে, ঠাকুরের পানে এক দৃষ্টি চেয়ে রইল। তখন আমার মহাপ্রভু বলল, মৃত্যুঞ্জয় এলি শ্রীধাম ওরাকান্দি পরিধান কাপড়েতে কি আনেলি বান্ধি। তখন ঠাকুর টান দিয়ে সে কাপড় থেকে বিষ খসায়ে নিজে পান করলো। তখন মৃত্যুঞ্জয় বিশ্বাস আগে থেকে একটু অবিশ্বাস ছিল যে আমার এই ঠাকুর মনে হয় অবতার না বা ভগবান না, কোনো মহাপুরুষ হয়তো বা হবে। তখন মৃত্যুঞ্জয় যখন দেখলো যে আমি গোপনে কাপড়ে বেঁধে আমি বিষ এনেছি, কিন্তু ঠাকুর আমার কিভাবে জানলো? তাহলে হয়তোবা ইনি আসলেই অন্তর্যামী হরিচাঁদ বা অন্তর্যামী প্রভু জগন্নাথ। তখন ঠাকুর বলল, মৃত্যুঞ্জয় এলি যেহেতু ওরাকান্দি এলে বিষের বিষে মানুষ মরে না, আমার এই ওরাকান্দিতে হরিনামের বিষে মানুষের মরণ হয়, অতএব তুই ভুল করেছিস। তখন মৃত্যুঞ্জয় বৃত্তান্ত শুনতে পেয়ে আমার মৃত্যুঞ্জয় ঠাকুরের চরণে লুটিয়ে পড়ল যে ঠাকুর আমি মহাপাপী, আমি অপরাধ করেছি, তুমি দয়া করে আমার অপরাধ ক্ষমা করে তোমার শ্রীচরণে আমাকে স্থান দাও। তখন আমার মৃত্যুঞ্জয় বুঝতে পেরে ঠাকুরের চরণে লুটিয়ে পড়ল। তখন মৃত্যুঞ্জয় বলল, ঠাকুর যেহেতু সবই বুঝতে পেরেছ, আর হয়তো এই খেলা তুমি জেনে শুনেই করিয়েছ, অতএব আমার এই দেহ প্রাণ আমি তোমাকে সমর্পণ করে দিলাম। তুমি দয়া করে আমার এই দেহ তুমি তোমার করে নাও, আমাকে তুমি তোমার করে নাও। তখন ঠাকুর মৃত্যুঞ্জয়কে স্পর্শ করার সাথে সাথে আমার মৃত্যুঞ্জয়ের জ্বর
ব্যাধি যা কিছু ছিল সব দূর হয়ে গেল। হরিবল 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 হরিবল। এই মৃত্যুঞ্জয় বিশ্বাসের বোন নাম হলো দেবী জানকী। মৃত্যুঞ্জয় যখন গিরে ফিরে গেল তখন আমার জানকী জিজ্ঞাসা করলো, দাদা তুমি তো তোমার ঠাকুরকে দেখে এলে, কি রূপ ঠাকুরের দেখে এলে আমাকে একটু বলো, কি তার গুণ? তখন মৃত্যুঞ্জয় বলল, বোন ঠাকুরের যে অপরূপ রূপ তা কোনো মানুষ মুখে বলে বোঝাতে পারবে না। ঠাকুরের এতই অপরূপ কোনো মানুষ তা মুখে ব্যাখ্যা করতে পারবে না। তখন বলল, দাদা একটু গুণের কথা তো বললা, একটু রূপের কথা তো বললা, একটু গুণের কথা বলো। তখন বলল, বোন রূপের গুণ সেও কখনো কারোর সাথে তুলনা করতে পারবে না, আর আমার ঠাকুরের গুণের কথাও কখনো মুখে বলে তুলনা করা যাবে না। এই সেই জানকী, এই জানকীকে ঘিরেই এই উপাখ্যান পাঠ করতে যাচ্ছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় তারকচাঁদ, জয় দেবী জানকী, জয় হরিবল হরিবল। নিত্যানন্দ শ্রী চৈতন্য আর শ্রী অদ্বৈত তিন সহোদর হয় অতি সুচরিত। নিত্যানন্দ জ্যেষ্ঠ কন্যা নামে কলাবতী, চণ্ডীচরণের নারী অতি সাধ্বী সতী। পতি মানস প্রবাসী পদবিবাসী রাম মোহন মল্লিক, তাহার তনয় চণ্ডী চরণ নষ্টি। নিত্যানন্দের আরেক কন্যা নাম রসবতী, মৃত্যুঞ্জয়ের কনিষ্ঠা অতি সাধ্বী সতী। গোবিন্দ মতুয়া প্রভু ভক্ত শিরোমণি, রসবতী সতী হয় তাহার ধরণী। অষ্ট সাত্বিক বিকারী গোবিন্দ মতুয়া, হরিনাম করিতেন নাচিয়া নাচিয়া। প্রভাতি গাইত দাবে প্রভাত সময়, শুনিয়া সবার চিত্ত হত দ্রোহময়। গৃহে থাকিত গুরু উত্তর মুখ চেয়ে, নয়ন জলেতে তারা যাইত ভাসি। নাম গোবিন্দ মতুয়া। এই গোবিন্দ মতুয়া এমন ভাবেই গান করতো, নাম করতো, তার সাথে সাথে পশু পাখি তারাও তার সুরের সাথে সুর মিলাত। গৃহে যত গরু থাকতো তারা উত্তর নয়ন থাকতো, এবং যখন গোবিন্দ মতুয়া প্রভাতে সংকীর্তন করত সেই প্রভাত গীতি শুনে পশুর নয়ন থেকে অবিরত জল ধারা বয়ে থাকত। পক্ষীগণ শেষ উড়িয়া পড়িত, বৃক্ষ পরে পক্ষীগণ বসিয়া শুনিত। পক্ষী সব গানের সুরেতে জ্ঞান হত পক্ষী গান করে সাথে সাথে।
ভাস্কর ঠেলে শেষে গান খান্ত করি, গান ভঙ্গ হতো পক্ষীগণ চিঠি কুচি রবে উড়ে যেত। এ নিগায়ক ছিল গোবিন্দ মথুয়া, নাচিত কীর্তন মাঝে যেমন নাটুয়া। রসবতী সতীর নিষ্ঠা সহোদরা, সাধ্বী সতী সুচর কেশা সুন্দরী মধুসরা। সবার কনিষ্ঠ ধনী জানকী নামিনী, তার বিয়া হলো গো চন্দ্রের সঙ্গীতে। শ্রাবণ মাসেতে বিয়া বিকশিতা কৃষ্ণকলি। ফুল দেখে ধান কি হইল কৌতূহলী, ভেবেছেন এই ফুলে কেটে বিনা সুতে, এ হার দিতাম হরি চাঁদের গলিতে। কি মাস? শ্রাবণ মাস। মৃত্যুঞ্জয়ের কাছ থেকে ঠাকুরের বৃত্তান্ত শুনে ঠাকুরের জন্য তার অবিরত মন কাঁপতে থাকে। কখন আমার ঠাকুরকে দেখব, কখন তার চরণে আমার মাথা কুটব। শ্রাবণ মাস, বাড়িতে ফুলের বাগান ছিল, বাগানে বিভিন্ন আকারের ফুল হয়েছে। তখন ফুল পানে চেয়ে মনে মনে ভাবে, আর যদি আমার প্রভু আমার গৃহে আসতো, এই ফুলে মালা গেঁথে আমার প্রভুকে আমি পড়াতে পারতাম। মনে মনে ভাবতে থাকি, আর যদি আমার ঠাকুর আমার গৃহে আসতো, আমি বিনা সুতে নয়ন জলে ভেসে ভেসে এই ফুলের মালা গেঁথে আমার প্রভু হরিচাঁদের গলায় আমি দিতে পারতাম। কিন্তু আজ আমার দুর্ভাগ্য, আমার হরিচাঁদ আমার গৃহে নেই। তখন ফুল পানে চেয়ে ভাবতে থাকে। তখন এক দৃষ্টি ফুল পানে চেয়ে রয়, ভেবেছে এই ফুলে গেঁথে বিনা সুতে, এ হার দিতাম হরিচাঁদের গলিতে। এমত জানকী দেবী মনেতে ভাবিয়া, ফুল পানে চেয়ে দৃষ্টে হরুঝিল দিয়া। দেখে ফুল প্রাণাকুল হলো উত্তরাক্ষ, চোখের জলে চিৎকার ভেসে যায় অবসনা মনা ফুল কাছে উপনীত। মনে মনে কহে ফুল কেন বিকশিত হইলে, যদি তুই বিকশিতা হতি, তাহলে প্রভুর গলে যাইতে পারিতি। অত বিকাশিতা হলি বলল হবে বাসি, ধরিয়া পড়িবি তুই জলে যাবি ভাসি। জানো কি, ফুলের সাথে একা একা কথোপকথন করছে। কেন আজ তোরা ফুটলি? আর কি সময় পেলি না? আমার প্রভু হরিচাঁদ যদি আসতো, তখন যদি তোরা বিকশিত হতি, তাহলে আমিও আমার মনের সুখে মালা গেঁথে আমার প্রভুর গলা দিতে পারতাম।
আমিও ধন্য হতাম, তোরাও ধন্য হতি, আমার প্রভুর গলায় তোরা শুনতে পারতি। আজ কেন বিকশিত হলি? তোরা তো বেশি থাকবি না, তোদের সময় তো দীর্ঘ মেয়াদি না। আজ বিকশিত হলি, কাল তোরা বাসি হবি, ছড়িয়া পড়িবি তুই, চলে যাবি ভাসি। আর পুষ্প পানে রোলো নাহি পাল্টে আখি, পিছে হাটিয়া পিছাইয়া চলিল জানকী। ঘরের পীড়ির পর বসিল তখনে, আত্মহারাইয়া আছে ধুলো পানি। মনে মনে ফুল গানের হাট, ধবল হলে তো ফুল হরে ছায়াকার। তিন বর্ণে ফুল তুলে বর্ণে বর্ণে রাখি, আর ধরে যাবে পুষ্পহার করিয়া প্রভুর শ্রীকণ্ঠে দিল করিয়া যত। হরিচাঁদে হলো সাজি সাজাই জানকী, ধ্যান ধরা যোগী তোরে কালগত নিরূপে বসিয়া, এইভাবে কিশোরিয়াছেন চাহিয়া। মৃত্যুঞ্জয় গিয়াছিল দক্ষিণ পাড়ায়, এসে কি হে এই ভাব দেখিবার পায়। সম্বন্ধিয়া কহে মিত্র জয়ের রমণী, স্পন্দন নাহি আছে মাত্র, চোখের নিমিষ নাহি যেন শিবির। দক্ষিণাভিমুখ ছিল তন্ত্রচারে ছয়, উত্তরাভিমুখ হয়ে দণ্ড দুই। তখন আমার জানকী ফুল দেখতে দেখতে প্রভুকে পেতাম, এই ফুলে আমার প্রভুকে সাজাতাম। এভাবে ভাবতে 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 হঠাৎ তার আরম্ভ হয়ে যায় এবং তার আর ধ্যান থাকে না, সে ধ্যানমগ্ন হয়ে যায়, জ্ঞান আর বাহ্য জ্ঞান থাকে না। তখন যেই ভাব ভেবেছে সেই ভাব ভাবতে ভাবতে মনসুতে বিনা সুতে সেই ফুল তুলে, ফুলের বাগান যেমন আমি এখানে বসা আর দরজায় ফুলের বাগান, ঠিক ওখানে আর আমি এখানে এরকম দূরত্ব, কিন্তু সেখানেই জানকী বসা। ফুল তুলে চারটি চারটি করে বিভিন্ন ফুল, কখনো লাল, কখনো সাদা, কখনো হলুদ, এভাবে ফুল তুলে তুলে আমার হরিচাঁদকে মালা গেছে প্রভুর গলায় দিল। হঠাৎ প্রভুকে সাজিয়ে সে নয়ন জলে ভাসতে ভাসতে অজ্ঞান হয়ে পড়ে। একটা পর্যায়ে অর্থাৎ ত্রিধা মোড়া কান্তি উত্তরাভিমুখ আমার হরিচাঁদের দিকে। তোমার বোন এভাবেই আজ প্রায় কিছুক্ষণ ধরে তাকিয়ে আছে, জানি না হঠাৎ কেন এই ভাব হলো। তখন মৃত্যুঞ্জয় ভাবতে থাকে যে কি যেন কি আমার বোনের হলো। তখন মৃত্যুঞ্জয় বোনকে ডাকতে থাকে যে আসলে কি হলো। আহারান্তে ননদিনী ছিলেন শয়নে, নিদ্রা ভঙ্গে গিয়েছিল ফুলের বাগানে। বিকশিতা কৃষ্ণকলি দেখিল চাহিয়া, ফিরে না আসিল গৃহে, এলো পিছাইয়া।
জানকীর সেই ভাব মৃত্যুঞ্জয় দেখি উচ্চস্বরে ডাকে তারে, জানকী জানকী। হরিচাঁদ গুরুচাঁদ এক ডাক, দুই ডাক, তিন ডাক দেয়, তিনবার অঙ্গ কম্প, যোগ ভঙ্গ নয়, ধ্যান ভঙ্গ হয়ে যায় না, ঠিক ওভাবে তিনটা ডাক দেয় জানকীকে। মৃত্যুঞ্জয় বুঝতে পেরেছে আমার বোন হয়তো বা ঠাকুরের প্রেমে ঠাকুরের নামে মগ্ন হয়ে গেছে, কিন্তু এভাবে যে ফুলে সাজিয়েছে এটা মৃত্যুঞ্জয় বুঝতে পারে না। মৃত্যুঞ্জয়ের বোন এমনই ছিল, যেমন আমার প্রেমিক কবি অশ্বিনী গান লিখেছিল, হরি পরাণ পুতুল আমার পরাণ পুতুল, নয়নের মনি হরি জীবন যাতে ফুল। ঠিক জানকী এভাবেই হয়েছে, কারণ জানকীর বসন ভূষণ, কর্ণের দুল, নাকের ফুল সব একাকার। পাঠের ফাঁকে একটু গানটা করি, তাহলে আমার জানকীর ভাব আরো একটু প্রকাশ পাবে। একদম এইভাবেই ছিল ঠাকুরের ভক্ত। হরিবল। হরি পরানো নয়নের মনি হরি জীবন জাতি হরি পরানো পরানো নয়নের মনে হরি জীবন জীবন জাতি হরি পরানো পরানো হরি পরানো পরানো বসন ভূষণ হরি হরি আমার হস্তের চুরি বসন ভূষণ হরি হরি আমার হস্তের চুরি হরি আমার শঙ্খ সারি হরি
আমার হরি আমার শঙ্খ সারি হরি করের তু হরি করানো করানো হরিপতি হরিগতি হরি আমার রতিমতি হরিপতি হরি দিবারাতি হরি নাকের ফুল হরি পরানো পরানো হরি মাতা হরি পিতা হরি গুরু জ্ঞানদাতা আমার হরি মাতা হরি পিতা হরি গুরু জ্ঞানদাতা হরি আমার পুত্র ভ্রাতা হরি আমার হরি আমার পুত্র ভ্রাতা হরি অনুকূল হরি পরানুকূল পরানো গানের ভাষা একটু বলি হরি পরাণ পুতুল আমার পরাণ পুতুল নয়নের মণি হরি জীবন জাতি বসন ভূষণ হরি হরি আমার হস্তের চুরি
হরি আমার শঙ্খসারি হরি কর্ণের চূল। এরপরে থাকে এক অন্তরা কি হরি মাতা হরি পিতা হরি গুরু জ্ঞানদাতা। আমার হরিচাঁদ গুরুচাঁদ তিনিও কিন্তু এই মাতা পিতাকে সম্মানের স্থান দেখিয়েছে। ঠাকুর বলেছে আমার চেয়েও পিতা মাতাকে আমার আগে তোমরা ভজনা করো। কিন্তু দুঃখের বিষয় কাউকে নিন্দা করি না। সনাতন ধর্মের মধ্যে আমরা কিছু কিছু ভাই বোন রয়েছি যারা এই পিতা মাতার হাতের জল খেলেও নাকি তাদের ধর্ম অধর্ম হয়ে যায়। খুবই কষ্ট লাগে, কাউকে নিন্দা করতে চাই না কিন্তু খুবই কষ্ট লাগে। দুদিন আগে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, এক বাবার মুখে একটা গল্প শুনলাম। বেশি দূরে নয়, পটুয়াখালী বৃদ্ধাশ্রমেই তার মাকে নাকি এক বাবা তার মাকে রেখে গেছে। কেন? তখন সেই কাকা বাবু বৃদ্ধাশ্রমে যায় তার বাবার উদ্দেশ্যে, নাকি তার বাবার মৃত্যুবার্ষিকীতে সেই বৃদ্ধাশ্রমে একটু খাবারের আয়োজন করে। তো সেই খাবার দিতে গিয়ে হঠাৎ এক চেনা মুখ দেখতে পায়, সেই মাকে দেখতে পায়। দেখার পরে বলে, মা তুমি কেন এখানে? তখন বলল যে আমার সন্তান আমাকে রেখে গেছে। কেন? তিনি এক পন্থী হয়েছে, আমি নাম উল্লেখ না করি, এক পন্থী হয়েছে, সেই পথে থেকে গিয়েছে। সেই পথে নাকি আছে আমি তো মা, আমার হাতের জল খেলে নাকি তার অধর্ম হয়ে যাবে, তাই আমাকে এই বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে। এই কি আসলে ধর্ম? জানি না আসলে এটা কোনো ধর্ম হতে পারে কিনা, এটা কোনো মত পথ হতে পারে কিনা। শাস্ত্র গ্রন্থে পাওয়া যায়, মহাজনদের মুখে শোনা যায়, যেই তীর্থে গেলে স্বয়ং ভগবানের অনায়াসে সাক্ষাৎ হয়, সেটা হলো আমার মাতৃগর্ভ, যা অনায়াসে পাওয়া যায়। 10টা মাস 10টা দিন আমার মা অসহ্য যন্ত্রণায় ভুগেছে, শুধু এই পুত্রের, এই সন্তানের মুখখানা দেখার জন্য। প্রসব করার কালে কত মা যে প্রাণ হারায়, আর সেই মায়ের হাতের জল খেলে নাকি ধর্ম অধর্ম হয়ে যায়। ধিক্কার জানায় সেই ধর্মকে বা সেই মতকে, সেই পথকে। যখন আমি অনুষ্ঠানে যাই, অনেকে আমাকে অনেক নির্দেশনা দেয় যে অনেক কথা এড়িয়ে থাকতে হবে, কিন্তু কেন জানি এই জায়গাটায় বসলে কেন জানি আমার আর সেই ভাবনাটা আর মনে থাকে না। কেন জানি আর অনুচিত কথাটা আমি আর বলতে না বলে আর পারি না। আমার মা এতটা কষ্ট করেছে সন্তানের জন্য। পিতামাতার বন্দনায় আছে 10 মাস 10 দিন গর্ভেতে রাখিল, প্রসব কালে কত মাতা প্রাণ হারালো। অসহ্য যাতনা মাতা সহে হাসি মুখে, আশাতে বাঁধিয়া বুক সদা থাকে সুখে। 10 মাস 10 দিন যখন হইল প্রসব করিতে মাতা কত কষ্ট পেল, তবু মাতা দিন রাত প্রফুল্ল অন্তরে স্নেহ ভরে কোলে করে কত কষ্ট করে। নিজে না খাইয়া মাতা খাওয়াইয়াছ মোরে, স্তন দুগ্ধ দিয়া বলে বাঁচিয়েছ মোরে। তবু মাতা দিন রাত প্রফুল্ল অন্তরে স্নেহ ভরে কোলে করে কত কষ্ট করে। এত কষ্ট করে মাতা তবু হাসি মুখ, পুত্রের বদন হেরি পাশরিল দুঃখ। একটা মা 10টা মাস 10টা দিন খুব কষ্ট করে, যেটা কোনোদিনও আমরা যারা বাবা জাতি কোনোদিনও অনুভব করা সম্ভব না। শুধুমাত্র বিন্দুমাত্র যদি যার জায়গাটা অনুভব করে তখন হয়তো একটু মাত্র বুঝতে পারবে, কিন্তু ওই জায়গায় কখনো কারো যাওয়া সম্ভব না। কিন্তু যখন প্রসব করে মরণ যন্ত্রণার চেয়েও অধিক যন্ত্রণা সহ্য করে, কিন্তু যখন এই সন্তানের বদনখানা মা দেখে তখন তার সকল দুঃখ দূর হয়ে যায়। অতএব এই পিতা মাতাকে কিছু যেন আমরা কষ্ট দেই। বাবা একটা বৃক্ষের মতো, কারো বাবা যদি প্রতিবন্ধী থাকে, যদি ঘরে অচল হয়েও পড়ে থাকে, সেটা একটা বৃক্ষের মতো থাকে, ঘরের একটা অন্যরকম শক্তি থাকে।
যার বাবা নেই, যার মা নেই, সে বিষয়টা এখন বুঝতে পারে, কিন্তু থাকা অবস্থায় আসলে আমরা মা বাবার যত্ন করতে পারি না। আমরা দূরে যাই ভগবান খুঁজতে, কিন্তু ঘরে যে আমাদের স্বয়ং জীবিত জ্যান্ত পিতা মাতা আছে, তাদের চরণে কখন একটু প্রণামও করতে চাই না আমরা। এতই দুর্ভাগা, এতই হতভাগা। অতএব আমার যারা ভাই বোন পিতা মাতা সবার কাছে আমার অনুরোধ থাকবে, গুরুচাঁদ ঠাকুরের একটা বাণী আছে, পিতা মাতা গাছের গোড়া, হরির গাছের ফল, গাছের গোড়া রেখে যেন আগায় ঢালির জল। এমন ধর্ম যেন আমরা পালন না করি যেই ধর্মে পিতা মাতার হাতের জল খাওয়া যায় না। পিতা মাতা যদি চোর হয়, খারাপও হয়, তবু সে আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে। যদি সে চুরিও করে, সে হয়তোবা সন্তানকে লালন পালন করতে গিয়ে সে অসৎ কর্ম করছে, তার মাথার ঘাম পায়ে ফেলছে। অতএব এমন ধর্ম যেন পালন না করি যেই ধর্মে পিতা মাতাকে ছেড়ে গিয়ে দূরে কোথাও গিয়ে অন্য পিতা মাতাকে মা বাবা ডেকে তাদের ভজন পূজনা করতে হয়, আরে ঘরের পিতা মাতাকে ত্যাগ করতে হয়। ধিক্কার জানায় সেই ধর্মকে। জয় জয় পিতা মাতা, সকলে ভক্ত কি বললো, হরি ধ্যান হরি জ্ঞান, হরি আমারে কুলম হরি ধ্যান হরি জ্ঞান, হরি আমারে কুলম হরি আমার ধন প্রাণ হরি সর্বভূম হরি পরানো পরানো হরি পরানো পরানো। হরি আমার মহানন্দ, হরি আমার তারক চন্দ্র, হরি আমার হরি আমার তারক চন্দ্র, হরি বিনা নিরানন্দ, হরি বিনা নিরানন্দ।
হরি পরানো হরি পরানো পরানো নয়নের মনে হরি নিবাস হরি পরানো হরি পরানো এইভাবে মূলত জানকী নিজেকে গড়েছে। আর এটা মূলত প্রেমিক কবি অশ্বিনীর গান। তখন মৃত্যুঞ্জয় জানকীকে যখন ডাকে, এক ডাক, দুই ডাক, তিন ডাক দেয়, তিনবার অঙ্গ কম্প, যোগ ভঙ্গ নয়। সুভদ্রা কইছে দেখুন আর মৃত্যুঞ্জয়, এ যেন কৃষ্ণ আরব হেন জ্ঞান হয়। মৃত্যুঞ্জয় জননীকে কহে কান্তি কান্তি, জানকীরে দেখিয়া রেখো, জানকীরে দেখো আমি যাই ওরা কান্দি প্রভু ধামে। জান মৃত্যুঞ্জয় উপনীত হল গিয়া সন্ধ্যার সময়। মৃত্যুঞ্জয়ের মাতা সুভদ্রা জননী যখন জানকীকে ডাকে মৃত্যুঞ্জয়, তখন সুভদ্রা মা বলল, মৃত্যুঞ্জয় রে, তুই জানকীরে ডাকিস না, এ যেন কৃষ্ণ আরব, এই আসলে সামান্য কিছু নয়। তুই মৃত্যুঞ্জয়কে ডাকিস না, ও হয়তো বা কৃষ্ণ আরবে মগ্ন আছে। যেহেতু মৃত্যুঞ্জয়ের মা বৈষ্ণব ছিল, সে বললো ও মনে হয় কৃষ্ণ আরবে মগ্ন রয়েছে, ওকে তুই ডাকিস না। তখন মৃত্যুঞ্জয় বললো, মা আমি তো জানি যে আসলে ও কার জন্য ওর প্রাণ খাবে, কেন যে ওর এই ভাব তা আমি বুঝতে পেরেছি। অতএব ওর যার জন্য প্রাণ কাঁদে সে তো আজ ওরা কাঁদবে, তুমি ওকে দেখে রেখো, আমি তার কাছে যাই। তখন মৃত্যুঞ্জয় সন্ধ্যার সময় ওরা কান্দে গিয়ে উপনীত হলো। ভোর হয় নাই সন্ধ্যা, দীপ জলে ঘরে, ঠাকুর বসিয়া আছেন গৃহের বাহিরে। প্রণমিল মৃত্যুঞ্জয় ঠাকুরেরও পায়, অপরূপ ফুল সজ্জা দেখিবারে পায়। কৃষ্ণকলি পুষ্পহার প্রভুর গলায়, কি শোভা হয়েছে তাহা কহা নাহি যায়। মৃত্যুঞ্জয় জানে না আসলে যে এত অপরূপ ভাবে আমার ঠাকুরকে কি সাজালো। শুধু এতটুকু জানে যে আমার বোন ধ্যান মগ্ন হয়েছে আমার ঠাকুরের জন্যই হয়তো বা, আর অন্য কারোর জন্য যেহেতু আমার বোনের প্রাণ কাঁদার কথা না। আমার বোনের প্রাণ কাঁদে শুধু হরিচাঁদের জন্য। হরিচাঁদকে পাবার লাগে, তাকে দেখার লাগে আমার বোনের প্রাণ কাঁদে। তাই সন্ধ্যার সময় ঘরে ঘরে দীপ জ্বলছে, প্রভু হরিচাঁদ বসে আছে। মৃত্যুঞ্জয় এসে প্রণমিল। তখন মৃত্যুঞ্জয় দেখতে পায় কৃষ্ণকলি পুষ্পহার প্রভুর গলায়, কি শোভা হয়েছে তাহা কহা নাহি যায়। চারি চারি শ্বেত পুষ্প, চারি চারি লাল, চারিটি হরিদ্রা তাহাতে মিশা। চারি পুষ্প শ্বেত আর চারি পুষ্প লাল,
চারিটা হরিদ্রা বর্ণ থরে থরে মাল। এই মালা দুই শাড়ি প্রভুর গলায়, আর দুই শাড়ি মালা দিয়াছে মাথায়। মস্তকের পার্শ্ব দিয়া আকর্ণ বেষ্টিত, ঝুমকা আকারে হার গলেতে দলিত। এক শাড়ি বক্ষ পর রয়েছে সাজান, আরেক শাড়ি নাভি পর্যন্ত ঝোলা। অপরূপ তাহাতে হয়েছে কিবা সাজ, গোপীরা সাজায় যেন কুঞ্জ বনমাছ। ফুলহার ঈষৎ ঈষৎ ঝুলিতেছে, তাহার মাঝেতে দল গুলি ঈষৎ পড়িতেছে। বহিতেছে মন্দ মন্দ দক্ষিণে বাতাস, ফুল হতে বহিতেছে অপর্যাপ্ত বাস। একে তো শ্রাবণ মাস, সন্ধ্যাকাল কালে অল্পক্ষণ দিনমণি গেছে অস্ত্র চলে। আকাশে বিচিত্র শোভা স্মিত বরুণ, এদিকে উদিত যেন দ্বিতীয় অরুণ। এমন ভাবে সাজিয়েছে মনে হয় যেন দ্বিতীয় কোনো অরুণ উদয় হয়েছে তার সামনে দেখতে পাচ্ছে। মৃত্যুঞ্জয় এসে তাই করে দর্শন, অপরূপ রূপ যেন মদন মোহন। জ্ঞান হারা প্রায় যেন হইল অধৈর্য, ভেবেছেন মৃত্যুঞ্জয় এই কি নিকুঞ্জ। মৃত্যুঞ্জয় বলে প্রভু বলো বলো বলো, কোন গোপী ব্রজ ভাবে তোমাকে সাজানো। হরিচাঁদ আমি আর ধৈর্য ধরতে পারি না, তুমি আমাকে বলো এত রূপ এত সুন্দর ভাবে কোন গোপী এসে তোমাকে এত সুন্দর ভাবে সাজিয়ে গেল। আমি যে আর ধৈর্য ধরতে পারি না, তুমি বলো প্রভু কোন গোপী তোমাকে এত সুন্দর ভাবে সাজিয়ে গেল, এত সুন্দর ভাবে তোমার সাজিয়ে গেল। হরি বল। প্রভুগণ মৃত্যুঞ্জয় জানো কি নামিনী আমাকে সাজিয়ে গেল সেই যে গোপী। তুমি তারে দেখিলে যেন ধ্যান ধরা, উত্তরে দেখিলে যার নয়নের তারা। মানুষতে মনুষ্যতে মালা গেথে ফুলে, মনে মনে মালা গেথে দিল মোর গলে। আরো পেতে দেখে মোরে বাক্য নাহি ফুরে, এসেছো যাহার ভাব জানাতে আমারে। কি কহিবি তার কথা বল বল বল, দেখিব দেখিব তারে চল চল চল। মৃত্যুঞ্জয় রে, তার কথা আমাকে জানাতে এসেছে, যাকে দেখে এলে উত্তর নয়নে, যার ভাব আমাকে জানাতে এসেছে, যাকে ধ্যান ধরা দেখে এলো, সেই মল্লকাদি নিবাসিনী জানকী নামিনী, সে যে আমাকে এত সুন্দরভাবে সাজিয়ে গেল। মৃত্যুঞ্জয় এসেছো যাহার ভাব জানাতে আমারে, সেই আসলে আমাকে এত সুন্দরভাবে সাজিয়ে। মৃত্যুঞ্জয় তার কথা না আমাকে জানাতে এসেছো, একটু বল আমাকে, আমি একটু তার ভাব শুনি। আমাকে যে দেখতে চায় আমিও যে তারে দেখতে চাই রে মৃত্যুঞ্জয়।
আমার জন্য যার প্রাণ কাঁদে আমারও তার জন্য প্রাণ কাঁদে। কি কহিবি তার কথা আমাকে বল, একটু বল। দেখিব দেখিব তারে, চল চল চল। আমিও যে আর সইতে পারি না, যে আমাকে সাজিয়ে গেল, যার জন্য আমার জন্য প্রাণ কাঁদে, আমিও তো একটু তারে দেখতে চাই। মৃত্যুঞ্জয় রে, যেখানে ভক্তের সমাগম হয়, যদি কোনো ভক্তে আমার জন্য প্রাণ কাঁদে, আমিও যে আর থাকতে পারি না। আমারও যে সেই ভক্তের জন্য প্রাণ কাঁদে, আমিও যে আর থাকতে পারি না। মৃত্যুঞ্জয় চল, আমিও সেই ভক্তের ঠাকুরের কথা। যেখানে ভক্তের সমাগম হয়, যেমন আমার প্রেমিক কবি অশ্বিনী একটা প্রদীপের শিখা যেমন তিলে তিলে শেষ করে নিজে আলোকিত, নিজেকে তিলে তিলে শেষ করে আলো দেয় মানুষকে, আমার অশ্বিনীও ছিল তেমন। নিজেকে তিলে তিলে শেষ করে তিনি রচনা করেছেন। আমরা যে সঙ্গীত করে, গান করে আমাদের মনের ভাব প্রকাশ করি, ধুলায় গড়াগড়ি করি, আমাদের তৃষ্ণা মিটাই, ঠাকুরকে ডাকি, সেই শ্রী শ্রী হরিসঙ্গীত রচয়িতা প্রেমিক কবি অশ্বিনী গোসাই গান লিখে যখন ঠাকুরের কাছে গেল, তখন সেই পুস্তক আকারে অনেক বড় কাহিনী সংক্ষেপে বলি। যখন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে পাঠানো হলো, ঠাকুর একটা গান দেখেই আর কলম চালাতে পারলো না। একটা গান দেখে, আমায় বাসো বানা ভাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। তখন আর কোনো গান দেখল না। তখন রবীন্দ্রনাথ ঠাকুর আমার অশ্বিনীকে দেখতেছিল, এবং সেদিন আমার রবীন্দ্রনাথ ঠাকুর আমার অশ্বিনীকে সম্মানের স্থানে বসিয়েছিল। এই গান প্রকাশ হবার সময় 300 টাকার প্রয়োজন পড়ে। আমার গুরুচাঁদ ঠাকুর শ্রীধামে বসে গদিগড়ে বসে ভক্তদেরকে বলে, আমার এই অশ্বিনী কষ্ট করে গান লিখেছে, এই গান প্রকাশ করতে হলে টাকার প্রয়োজন। কত টাকা? 300 টাকা। তোমরা যারা আছো এই টাকা দেওয়ার মতো কেহ কি আছো? কেহ তখন কিছু বলবে না, সবাই নিশ্চয়। তখন একটা পর্যায়ে গিয়ে আমার ঠাকুর বলে, গান যেহেতু অশ্বিনী রচেছে, অতএব এই দায়ভার অশ্বিনীকে নিতে হবে। আমি আবার অশ্বিনীকে বিক্রি করব। তোমরা কি 300 টাকায় আমার অশ্বিনীকে কেনার মতো কেউ আছো? সবাই নিশ্চুপ। হঠাৎ এক মা পিছন থেকে বলে, হ্যাঁ আমি অশ্বিনীকে ক্রয় করব। কিন্তু আমার অশ্বিনী তখনও বুঝতে পারে না যে আসলেই অশ্বিনী বিক্রি হতে যাচ্ছে। তখন আমার ঠাকুরের হাতে 300 টাকা বুঝিয়ে দেয়, এবং সেই মা বলে, আমাকে অশ্বিনীকে বুঝিয়ে দাও। তখন অশ্বিনীকে সেই মায়ের হাতে তুলে দেয়। এখন ঠাকুর বলে, যেহেতু তুই এই গান লিখেছ, তোকে এই দায়ভার নিতে হবে। তখন বলে, প্রভু সত্যি সত্যি কি আমি বিক্রি হয়ে গিয়েছি? বলে, হ্যাঁ অশ্বিনী, কি করার আছে বল? এই গান যেহেতু লিখেছে, এই গান তো প্রকাশ করতে হবে। অতএব কেহ যেহেতু টাকা দিতে চায় না, দায়ভার তো তোকেই নিতে হবে। তখন আমার অশ্বিনী বলল, হ্যাঁ ঠাকুর ঠিক আছে, কিন্তু আজ আমার বেশ। আর এখানেও তোরা এসেছে, তুমি সবার যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে, তুমি তাদের মঙ্গল করো। আমার অশ্বিনীর গানে আছে, শুনেছি শ্রীগুরুর মুখে, সাধু সঙ্গ মহাতীর্থ চলকে লোকে।
সেথায় তীর্থ আছে লাখে লাখে প্রেম গঙ্গায় ঢেউ খেলো রাত্রিতে। অতএব এটাও একটা সাধুর বাজার, ঠাকুরের ভক্তদের সমাগম হয়েছে। এটাও শুধু তীর্থ নয়, মহাতীর্থে রূপান্তরিত হয়েছে। কেউ তো আমার ঠাকুরের কথা মিথ্যা হতে পারে না, আর এখানে কেউ না কেউ অবশ্যই ঠাকুরের ভক্ত রয়েছে। অতএব এটা একটা মহাতীর্থে রূপান্তরিত হয়েছে। আর যেখানে মহাতীর্থ সেখানে কি হয়? ধ্রুবময়ী গঙ্গা যাহার নাম, যেতে সাধু সঙ্গ মহাতীর্থে বাঞ্ছবে নাম। আমার গঙ্গা মা ভগবানকে জিজ্ঞাসা করেছিল, প্রভু আমার জলে সবাই স্নান করে পাপ মুক্তি হয়, পাপের মোচন করে, কিন্তু প্রভু আমার কিভাবে মুক্তি হবে? তুমি আমাকে আমার মুক্তির উপায় বলে দাও। তখন প্রভু বলেছিল, যেখানে আমি যদি কখনো তোমার জলে, তোমার গঙ্গায় বিচরণ করি, তখন তোমার পাপের মুক্তি হবে। আর হবে কখন? যেখানে হরিবাসর হবে, হরিভক্তগণ নয়ন জলে ভেসে যাবে, সেই জলের সাগরে যদি তুমি সাঁতার কাটতে পারো, তাহলে তোমার পাপের মুক্তি হবে। এখানেও হরিবাসর হয়েছে, এটাও একটা মহাতীর্থে রূপান্তরিত হয়েছে। আমার বিশ্বাস এখানে আমার প্রভু হরিচাঁদ, আমার প্রভু গুরুচাঁদ, আরে পরিষদ বর্গ নিয়ে এখানে উপস্থিত হয়েছে। জয় জয় শান্তি হরিচাঁদ গুরুচাঁদ, তারক হরিবল। আপনারাও আপনাদের জায়গা থেকে আপ্যায়ন চেষ্টা করবেন। জীবন খুবই স্বল্প, তালেই রাখেন, জীবন খুবই স্বল্প, খুব মায়ার সংসার। যতটুকু সময় পারবেন ঠাকুরের নামে মেতে থাকবেন। ঠাকুরের কথা আছে কি, অন্যান্য যুগে বিভিন্ন নিয়ম কানুন ছিল, যেমন সন্ন্যাস, ধ্যান, মনে বিভিন্ন ভাবে যোগ ধ্যান করতো, সন্ন্যাস গ্রহণ করতো, কিন্তু আমার হরিচাঁদের অবতারে এগুলো নেই। গৃহেতে থাকিয়া যার হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। গৃহ ধর্ম গৃহকর্ম করিবে সকল, হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল। গৃহ ধর্ম রক্ষা করি বাক্য সত্য কও, হাতে কাম মুখে নাম বেল খোলা হও। গৃহ ধর্মের পরে আর কোন ধর্ম নেই। একটা মানুষ গৃহেতে থেকে কিভাবে দেখবেন বাবা, একটা বাইন মাছ মাটিতে থাকে, কিন্তু তাকে উঠাবেন, বিন্দুমাত্র কাদা তার গায়ে থাকে না। এখান থেকে কিন্তু আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরাও সংসারে আবদ্ধ, আমরা এমন ভাবে থাকবো, আমরা সবকিছু করবো, মা বাবাকে সামলাবো, সন্তানদেরকে সামলাবো, নিজেও কর্ম করব, পাশাপাশি আমি যে কারণে এইভাবে এসেছি, আমার সেই পরম ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে, যে যার উপাস্য, হোক রাম, হোক কৃষ্ণ, হোক চৈতন্য মহাপ্রভু, যেই যার উপাস্য হোক না কেন, তাকেও যেন সকল কাজের স্মরণ। যেমন ঠাকুর বললেন কি, হাতে করো কাজ, মুখে করো না। সমন কইছে যে বা করে হরি নাম, তাহার চরণে মম অনন্ত প্রণাম। সমনকে, যিনি আমাদের প্রাণ নিয়ে যায়, তিনি হলো সমন। তিনি বললেন কি, সমন কইছে যে বা করে হরি নাম, তাহার চরণে মম অনন্ত প্রণাম। অতএব এই কলিযুগে হরিনাম ভিন্ন আর কোনো কিছু বিকল্প নেই। উদ্ধার পারাপার যা কিছুই বলেন, সব কিছুর বলেই আমার এই মধুর হরিনাম। অতএব যে যতটুকু সময় পাবেন সাধু সঙ্গে যাবেন, শুধু আপনারা না, আমরা আমার যারা বাবা মা তুল্য আসছেন তাদেরকেও বলবো, আপনাদের সন্তানদেরকে আপনারা সাথে নিয়ে আসবেন। দেখবেন মুসলমানদের কাছ থেকেও আমাদের প্রত্যেকটা ধর্ম থেকে আমাদের শিক্ষা নেওয়া কর্তব্য। কারণ কোন ধর্মই পৃথিবীর বুকে খারাপ না, প্রত্যেকটা ধর্মই যার যার কাছে তার তার ধর্ম বড়। আর কোন ধর্ম চুরি করা শিখায় না, অসৎ কর্ম করা শিখায় না, বদমাশি করা শিখায় না,
মাদকাসক্ত শিখায় না। ইসলাম মানে শান্তি পবিত্র ধর্ম। দেখবেন যখন প্রতিদিন না হোক মুসলমানদের পবিত্র একটা দিন, সেটা হলো জুমার দিন, শুক্রবার। যখন নামাজে যায় দেখবেন বাবা বা বড় ভাই থাকলে তার সন্তানকে হাতে করে নিয়ে যায়। কেন? আজ পবিত্র দিন, আজ নামাজে যেতে হবে। প্রত্যেকটা সন্তানকে যত ছোট হোক দেখবেন হাঁটতে পারে না ঠিক মতো, তবুও বাবা সাথে করে নিয়ে যায়। দেখবেন প্রতিদিন সকালবেলা মক্তবে পাঠিয়ে দেয় কোরআন শিক্ষার জন্য, আবার স্কুলে যায় সাধারণ শিক্ষার জন্য। কিন্তু আমাদের ধর্মে এটা খুবই কম। আমরা শুধু বইয়ের শিক্ষাই গ্রহণ করি, কিন্তু ধর্ম শিক্ষাটা আমরা গ্রহণ করতে খুব কম চাই। কিন্তু আমাদের উচিত কি, প্রত্যেকটা সন্তানকে বিছানায় বসে পিতামাতা করবে কি, কে আমার ভগবান, কে আমার কি কি করতে হবে, কিভাবে আমাকে সারাদিন চলতে হবে, সন্তানকে বিছানায় বসেই একটা বাবা মা শিখায়। ঠাকুরের বন্দনা, জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী সর্বদাস, পঞ্চ সহোদর, পতিত পাবন হেতু হইলা অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রী লোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস পুরি করে করো আত্মসাৎ। এগুলো একটা পিতা মাতা সন্তানকে একদম যখন কথা না বলতে পারে, তখন অনেক জায়গায় যাই দেখতে পাই কথা ঠিক মতো বলতে পারে না, কিন্তু এই শিক্ষা গ্রহণ করেছে। আমাদের প্রত্যেকটা সন্তানদেরকে আপনারা এই শিক্ষা দিবেন। শুধু বইয়ের শিক্ষা গ্রহণ করলেই হবে না, কারণ আমরা এসেছি যার জন্য, সেই ধর্ম যদি না করা হয় তাহলে আমাদের আশাটাই বিফল। দেখবেন আমাদের ভাই বোন অনেকেই অসৎ পথে যায়। কেন? আমরা ছোটবেলা থেকেই সুশিক্ষায় শিক্ষিত হতে পারি না। শুধু সাধারণ শিক্ষা গ্রহণ করি, কিন্তু ধর্ম শিক্ষা গ্রহণ করতে পারি না। কারণ আমাদের ধর্মে কি শিখায়? ধর্মে চুরি করা যাবে না, নেশা করা যাবে না, পিতামাতাকে ভক্তি করতে হবে, জগৎকে প্রেম করতে হবে। যেমন ঠাকুরের দ্বাদশটা আজ্ঞা আমাদের প্রত্যেকের শেখা উচিত। এই ব্যানারে হয়তো উল্লেখ আছে, দেখবেন সদা সত্য কথা বলিবে, পরের থেকে মাতৃজ্ঞান করিবে, মাতা পিতাকে ভক্তি করো, জগৎকে প্রেম করো, চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করবে না, সেটা যে ধর্মের হোক, কাহারও ধর্ম নিন্দা করিবে না, বাহ্যঙ্গে সাধু ত্যাগ করো, হাতে কাম মুখে নাম করো, সররিপুর নিকটতে সাবধান থাকিবে, শ্রী শ্রী হরি মন্দির প্রতিষ্ঠা করো, দৈনিক প্রার্থনা করো, ঈশ্বরকে আত্মদান করো। আমাদের প্রত্যেকের এটা শেখা উচিত, প্রতিনিয়ত এটা পাঠ করা উচিত। তাহলে হবে কি, ওই কথাগুলো আমাদের মনে আসবে। যখন আমরা মিথ্যা বলবো তখন মনে পড়বে যে আমি তো প্রতিজ্ঞা করেছি আমি সত্য কথা বলবো। আমার ঠাকুরের কথা, আমার ঠাকুরের দ্বাদশটা বাণী, তার মধ্যে প্রথম বাণী কি? সদা সত্য কথা বলতে হবে, পরের স্ত্রীকে মাতৃজ্ঞান করতে হবে। যখন আমরা অন্য মাকে বা দেখতে যাই, বাচ্চা বোনকে যদি বাজে ভাষায় বাজে দৃষ্টিতে তাকাই, তখন আমার মনে পড়বে যে এটা তো পরের স্ত্রী। ঠাকুর বলেছে কি, পরের স্ত্রীকে মাতৃজ্ঞান করতে হবে। যখন মাতা পিতাকে ভক্তি করব না, তখন মনে পড়ে আমি তো প্রতিজ্ঞা করেছি, ঠাকুর বলেছে মাতা পিতাকে ভক্তি করতে হবে। জগৎকে প্রেম করো। একটা জগৎ পুরো বিশ্ব জোড়া, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, যা কিছু আছে প্রত্যেককে নিয়েই একটা জগতের সৃষ্টি। একটা পশু দেখলে তাকে চেষ্টা করবো একটু জল আহার দিতে, একটা পাখি দেখলে চেষ্টা করবো তাকেও একটু ভাত দিতে বা একটা চাল দিতে। আপনারা হয়তো বা একটু অধৈর্য হবে, গ্রন্থ পাঠ করলে অনেকে শুনবো, কিন্তু কিছু কথাও শোনা উচিত বা বলা উচিত। ভুল ত্রুটি অনেক হবে, একটু ধৈর্য সহকারে শুনবেন। আমি প্রতিনিয়ত আপনাদের এখানে আসবো না, বা প্রতিনিয়ত এরকম অনুষ্ঠান হয় না। অতএব মাসে বা সপ্তাহে বা 15 দিন অন্তর একটা দিন 2-4 ঘন্টা একটু ধর্মপথে আমরা সময় দিই। অতএব যে কথা বলছি, একটা পশু পাখি তাকেও আমাদের সেবা করা কর্তব্য। যেমন স্বামী বিবেকানন্দের একটা বাণী আছে, জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। এটা দুইটা দিক আছে। একদিক বলি, একটা পাখি, সে আমার দাঁড়ে দাঁড়ে বারবার ডাকছে, ঘুরছে,
হয়তো বা আহারের জন্য। উচিত কি তাকে এক মুঠো যদি পারি ভাত দিব বা দুটো চাল দিব। একটা কুকুর বা একটা বিড়াল বাড়িতে আসলে চেষ্টা করবো তাকেও যেন একটু দেয়, কারণ সেও তো ঠাকুরের একটা সৃষ্টির জীব। একটা গাছ চেষ্টা করবো যেন তার গোড়ায় একটু জল দিতে, কারণ সেও তো একটা ঠাকুরের সৃষ্টি। এই হলো জীবের প্রেম। এরপরে কি কাহারও ধর্ম নিন্দা করবে না। আমার পাশ থেকে যদি একটা ইসলাম ধর্মের কেহ যায়, আমি হয়তো বা তাকে দেখি একটু কটু ভাষা বলতে পারি, কিন্তু না, তখন আমার মনে পড়বে ঠাকুরের কথা আছে, কাহারও ধর্ম নিন্দা করবে না। যেমন দেখেন, ধর্ম হতে পারে বিভিন্ন, কিন্তু আসলে সবকিছুর মূলে কিন্তু একজন, যেটা মানতে হবে। কারণ ভিন্ন ভিন্ন যদি ভগবান থাকতো, কোনো ভগবান বলতো আমি সূর্য এখন উঠাবো, কোনো ভগবান বলতো আমি কাল আগে রাতে উঠাবো, কিন্তু ভগবান মূলে কিন্তু সৃষ্টিকর্তা একজন। প্রত্যেকের পিপাসা লাগে, কেহ বলে পানি, কেহ বলে জল, কেহ বলে ওয়াটার, কেহ বলে মা, বিভিন্ন ভাষায়, কিন্তু পিপাসা কিন্তু আমাদের প্রত্যেকের এক। যিনি আমাদের জন্ম দেয়, আমরা সনাতন ধর্মের তারা বলি বাবা, মুসলমানরা বলে আব্বু, মাকে বলে আম্মু, আমরা মাকে মা বলি, কিন্তু আসলে কিন্তু মূলে এক। পিপাসা লাগলে একটা দোকানে গেলে বলি একটু জল খাবো, আর যিনি মুসলমান তিনি বলে একটু পানি খাবো, কিন্তু মূলের ঘরে কিন্তু এক। আমাদের পিপাসা কিন্তু এক জায়গাটাই আসলে। আমরা কেহ ডাকি হরিচাঁদ, কেহ কৃষ্ণ, কেহ রাম, কেহ বিভিন্ন ভাবে। মুসলমানরা আল্লাহ, আল্লাহ ভিন্ন সে কাউকে আটাকে না। অতএব তার কিন্তু ওই নামেই পিপাসা মিটায়, সে ওই নামেই কিন্তু তার ক্ষুধা নিবারণ হয়। একটা মুসলমান 5 ওয়াক্ত নামাজ, এটা তার ভজন। একটা হিন্দুর 3 বেলা পূজা আহ্নিক রয়েছে, সন্ধ্যা পূজা রয়েছে। তারপরে সারাদিন দেখবেন অনেক মানুষ সারাক্ষণ জিকির করতেই থাকে, আল্লাহ আল্লাহ জিকির করতেই থাকে। একটা হিন্দু অনেকে দেখবেন কৃষ্ণ মন্ত্রে যারা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার যিনি হরিচাঁদের ভক্ত, তিনি হরি বল হরি বল হরি বল হরি বল, সবসময় তিনি জপতেই থাকে। কৃষ্ণ কিন্তু এক, প্রত্যেকের পিপাসাও এক, কিন্তু প্রত্যেকের পিপাসায় মিটছে একটা জায়গা থেকে, বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষ যাবে। অতএব কাহারও ধর্মকে নিন্দা করা যাবে না। এরপর কি চরিত্র প্রেমিক পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করবে না। মূলের ঘরে কি একজন মানুষ। লালনের একটা গান আছে, জাত গেল বলে একই আজব কারখানা। লালনের কাছে কোনো ভেদাভেদ ছিল না, কারণ সে যে আসলে কি সেটাই সে জানতো না, যে আসলে আমি কোন ধর্মের, বা আসলে কোনো মূলের কোনো ধর্ম আছে কিনা। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতির কি রূপ দেখলাম না এই গজে। প্রত্যেকের মূলে কিন্তু আসলে এক, কিন্তু আমরা মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন মত পথের সৃষ্টি করেছে। অতএব কাউকে নিন্দা করা যাবে না, কোনো মানুষকে, চরিত্র পবিত্রবান মানুষকে ভেদাভেদ করা যাবে না। কে হিন্দু, কে মুসলমান, কে বৈষ্ণব, কে মতুয়া, এগুলো আলাদাভাবে ভাগ করা যাবে না, তাহলেই হবে আমরা মানুষ। অতএব পাঠে ফিরে যাই, কেহ নিন্দা করবেন না। আর যে কথা বললাম, যে আপনারা প্রত্যেকে আপনাদের সন্তানদেরকে এই হরিবাসরে নিয়ে যাবেন, ধর্মীয় অনুষ্ঠানে নিয়ে যাবেন, এবং তাদেরকে নিয়ে বসার চেষ্টা করবেন যতটুকু সময় এই অনুষ্ঠান চলবে, কারণ তাহলে তারা শিখতে পারবে। আমি আমার কথা বলি, আমার বাবা, আমি জন্মের পর থেকেই আমার বাবাকে দেখি, মানে সবসময় অনুষ্ঠানের জন্য খুব পাগল। অনেক সময় এখনো কিন্তু আমি অস্থির, মানে কেমন যেন মনে হয় এত কেন মগ্ন। আগে বুঝতাম না যে আসলে কেন বাবা এত ছুটে বেড়ায়। অনেক সময় বলতাম, বা নিজের কাছেই হতো, কেন শুনলেই এত যেতে হবে, এটা বলতাম। আমার বাবা সবসময় আমাকে ডাকতো যে চলো অনুষ্ঠানে চলো, কিন্তু আগে আমি এই অনুষ্ঠানে যাওয়ার টোটালি আমার মন মানসিকতা ছিল না, কিন্তু কয়েক বছর ধরে আপনাদের আশীর্বাদে ঠাকুর হয়তো এই পথে আমাকে এনেছে। অতএব পিতামাতার গুণেই এই সাধু সঙ্গে যাওয়া হয়, আর একটা পিতামাতাই পারে সন্তানদেরকে সুপথে আনতে। আবার আমাদের ভাই বোন যারা আছে তাদেরকেও সতর্ক অবলম্বন করতে হবে। যেমন ঠাকুরের কথা আছে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, কিন্তু আজকাল সুশিক্ষায় শিক্ষিত করতে গিয়ে আমার সেই ভাই বোনরা সেই মা বাবার মনে আঘাত দেয়।
প্রচন্ড কষ্ট দেই, বিভিন্ন আমাদের মন গড়া কাজ করি, যেগুলো স্পষ্টভাবে বলতে চাই না, হয়তো অনেকে বুঝতে পারবেন। আমাদের মন মতো আমাদের পিতামাতার যেমন দায়িত্ব কর্তব্য সন্তানদেরকে বড় করা, ঠিক আমাদেরও দায়িত্ব কর্তব্য পিতামাতার কি চাওয়া পাওয়া সেগুলো পূরণ করা। অতএব আমরাও চেষ্টা করব এমন কিছু যেন পিতামা সন্তানরা না করি যাতে আমার মা বাবা কষ্ট পায়, এমন কোনো মতপথ যেন বাছাই না করি যে কারণে আমার বাবা মা সমাজে মুখ দেখাতে পারে না। অতএব আমার ভাই বোনদের কাছে করজোরে অনুরোধ, আপনারাও ধর্ম শিক্ষা করবেন, প্রত্যেকটা এলাকায় পাঠশালা তৈরি করবেন, যেন সেই পাঠশালায় ধর্মীয় শিক্ষা, সেটা হোক গীতা শিক্ষা, হোক সেটা শ্রী শ্রী হরিলীলামৃত পাঠশালা, যেন অন্তত সপ্তাহে একদিন ছোট ছোট ভাই বোন যারা যারা আছে এলাকায় একটা ধার্মিক ব্যক্তি থাকলে সে সেই শিক্ষা শিক্ষিত করাবে, শিক্ষাটুকু দিবে। এইভাবে আমাদের সমাজটা বড় হবে, সনাতন ধর্মটা টিকে থাকবে। কথা বলার অনেক আছে, কিন্তু পাঠের পরে একটু বলি, পাঠে ফিরে যাই। তো সে যেই জায়গাটা ছিলাম, আমার ঠাকুর তখন মৃত্যুঞ্জয়কে বলল, মৃত্যুঞ্জয়, যার কথা আমাকে জানাতে এসেছো চল, আমিও তাকে দেখতে চাই, আমারও যে তার জন্য প্রাণ কাঁদে, চল মৃত্যুঞ্জয়, আমিও যাব। মৃত্যুঞ্জয় ধরায় পড়িল কাঁদি কাঁদি, প্রভু বলে চল শীঘ্র যাই, বলল কাঁদি। মহাপ্রভু নৌকা পরে উঠিল যমুনি, আস্তে আস্তে মৃত্যুঞ্জয় বাহিল তরুণী। শুক্ল পক্ষ শুভানক্ষ, শুক্ল পক্ষ শুভাষ্টমী, তিথির সময় করি পরে হরি করি বাহে মৃত্যুঞ্জয়। ক্রমে ক্রমে প্রকাশিল ঈশানী শতমে, ক্রমে দেখা দিল গগনে নক্ষত্র সব হয়ে তাহার মধ্যে চন্দ্র শোভা দেখি মৃত্যুর জয়, আনন্দিত জয়ে ধ্বনি করে ঘরে করে হরিবল হরিবল। তখন আমার মৃত্যুঞ্জয় দশরথ ঠাকুরকে নিয়ে নৌকায় যাত্রা করলো। শুভ নক্ষত্র, শুভ অষ্টমী তিথিতে আকাশে বিভিন্ন নক্ষত্র, কিন্তু তার মাঝে আমার হরিচাঁদের রূপেও যেন অন্য এক দিবকরের উদয় হয়েছে। তখন মৃত্যুঞ্জয় আস্তে আস্তে তৈরি পায়, আর কখনো কখনো আমার ঠাকুরের জয় ধ্বনি দেয়, জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ প্রেমানন্দে হরিবল হরিবল। আর সে কম্প পুলকিত মৃত্যুঞ্জয় দেহ, বলে তোরা হেন শোভা দেখিলে বিস্মিত হইল ঠাকুর, রে পানে চেয়ে ভয়ে জানে বাছা তোরা করবি। ধীরে ধীরে বাহে তোরি মালা দেখি মোহে, নিরখি নিরখি নিরবধি মোহে। বহিতেছে বাহিতেছে বহিতেছে
গন্ধে মালা উপনীত হলো আসি কাল কাল কলা মৃত্যুঞ্জয় গিয়াছিল উড়িয়া নগরী আশা পথে চেয়ে তার নারী কাশেশ্বরী নিবাসী নিশ্চিন্ত তপসী পদবেরি দেবী কাশেশ্বরী তার প্রাণের নন্দিনী মৃত্যুঞ্জয় গিয়াছে যে পথ দিয়া ঠাকুরানী সেই পথে আছে চাহিয়া তার প্রাণে কান্ত গিয়াছে প্রাণ কান্ত স্থানে ভাবে কান্ত হেরি কান্ত আছে কতক্ষণে যে মৃত্যুঞ্জয়ের গৃহিণী কাশেশ্বরী দেবী তিনিও সাধ্বী সতী নারী ছিল। আমার মৃত্যুঞ্জয় হরিচাঁদকে আনিয়ে আগিয়েছেন ওরা কান্দি আসলো কত দূর তালতলা এখান থেকে ঠিক হয়তোবা বগা এত দূর দূরত্ব হবে এই মল্লকাদি থেকে মোটামুটি এত দূরই হবে একটু কম বেশি হতে পারে সেই জায়গায় বসে কখনো কখনো কাজ করছে আর কখনো কখনো বাহিরে গিয়ে আরোপে দেখতেছে আমার প্রাণকান্ত তিনি কখন আসবে সেই আরোপে দেখতে পায় প্রভু মৃত্যুঞ্জয় প্রভুকে নিয়ে কোথায় এলো তালতলায় আসলো আবার ঘরে গিয়ে কাজ করে ঘনে গোবর ছিয়া থাকে উত্তরাভিমুখে ঘনে গৃহ কার্য করে পূর্ণ করিয়া যথে গৃহ কার্য করি যায় গৃহের বাহিরে কোন গৃহ পইছে এসে আশা পথ ধীরে আবারও আসিয়া গৃহ কার্য করে ক্ষণে ক্ষণে দৃষ্টি করে জানকীর পানে কখনো কখনো গৃহের কার্য করে আর জানকীর দিকে তাকায় যে আমার জানকীর কি অবস্থা আমার জানকীর কি ভাব মিউজিশিয়ান দাদারা আপনারা একটু বিরতি দিচ্ছি আপনাদেরকে আমি পাঠ করে যাচ্ছি আপনারা 5 মিনিটের মধ্যে আবার আসবেন 5 মিনিটের মধ্যে সর্বোচ্চ আমার জানকী তখন কাশেশ্বরী জানকীকে কখনো কখনো দেখে আবার কখনো কখনো মৃত্যুঞ্জয়ের সেই আরোপ দেখতে পায় যে আসলে কতদূর আমার প্রাণকান্ত আসলো নিবৃত্তি বসিল গিয়া গৃহের পশ্চাতে আসে কিনা আসে না দেখে আরোপেতে নয়ন মদিয়া প্রায় অচৈতন্য ছিল আরোপে